नमस्कार। পুরো বিশ্বে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। এবার বাঙালি নিয়ে কিছু কথা বলি। দেখুন তো, এই চেংড়া, কুকর্মী, খুনি, যত নিচের শব্দ আপনি ব্যবহার করুন ওটাও খুব কম হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। একটা দীপক মণ্ডলের গোডাউনে ডায়মন্ড হারবারে একটা হসপিটালের মতো খুলেছিল, সেবাশ্রয়। আবার সেবাশ্রয়ের ক্যাম্পও লাগাতো কলকাতার বাইরেও। আর জানেন, ওই সেবাশ্রয়ে ট্রিটমেন্ট চিকিৎসা করার কারণে বাংলার কত ভাই বোন, ছোট ছোট শিশু নিজের প্রাণ হারিয়েছে, এখন প্রাণ হারাবার মুখে আছে। জানেন, ওটাকে 2021-এর মেডিসিন দেওয়া যেত, এক্সপায়ারি মেডিসিন। তারপরে ওটাতে সরকারি ডাক্তারকে ডেকে জুনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্টকে ডেকে নিয়ে ট্রিটমেন্ট করাতো। সব কপি, সব যত এখানে ইনসিডেন্ট হয়েছে সবার অ্যাপ্লিকেশন মাননীয় মোদির, মাননীয় শুভেন্দুদার কাছে চলে এসছে। আজ উনি অ্যাসেম্বলিতে এটাকে নিয়ে ভাষণ দিচ্ছিলেন। উনি বললেন, কোনো মতেও আমি এই চেংড়াকে ছাড়ব না। এ বাংলার জন মানুষদের উপর অনেক অত্যাচার করেছে, ওদের জানের সঙ্গে খেলা করেছে। ও একটা মার্ডারার, ওর উপর তো খুনের কেস হবে, আর গুন্ডা দমনের তো কেস হবেই, খুনেরও কেস, মার্ডার কেস হবে। ওর জন্য অনেক অ্যাপ্লিকেশন চলে এসছে ওনার কাছে, আর 5-6টা এফআইআর অলরেডি হয়ে গেছে। কোথায় যাবে অভিষেক? আমেরিকা যাবে না? চোখের চিকিৎসা করাবার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল হাইকোর্টে। হাইকোর্ট তো বলল, না বাবা, তোমাকে ছাড়া যাবে না, তুমি আমেরিকার নামে যে পালাবে আর বাংলায় তুমি আসবে না। এই জন্য পিসি ভাই কত সব সময় আমি বলি মাননীয় সিএম শুভেন্দুদাকে, কি দাদা, সব সময় বাংলার ইন্টেলিজেন্স এদের পিছনে লাগিয়ে রাখো। এরা অনেক কুকর্ম করেছে, এরা কখন পালিয়ে যাবে, কিভাবে পালিয়ে যাবে। যদি হাইকোর্ট রিজেক্ট করেছে, হতে পারে এরা বাংলাদেশে হেঁটে দিয়ে চলে যায় আর রাতে রাত পালিয়ে যায়। এই জন্য সব সময় ইন্টেলিজেন্স লাগিয়ে রাখুন। অনেক লোককে মেরেছে, মারিয়েছে, আমার অভয়ার বোনের হত্যা করিয়েছে। এই দুজনকে ছাড়া যাবে না। এই জন্যই আমি আপনার থেকে সব সময় অনুরোধ করতে থাকি, এবার আবার আজকে অনুরোধ করছি, এই চেংড়া ভাইপো আর ক্রিমিনাল ওর পিসিকে সব সময় নিজের দৃষ্টিতে রাখবেন। আর ইন্টেলিজেন্স চিফকে আর এসআইটিকে বলে দেন যে এই দুজনাকে নিজের নজর থেকে কোনো দিন অঝল হতে দিও না। কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কোথায় থাকছে, সব সময় ওর নিগরানি করা খুবই দরকার। এই জন্যে আমি এই কথাটা বারবার বলতে থাকি। আজ থেকে না, আমি 1 মাস থেকে, যখন থেকে আমাদের সরকার এসছে বাংলার মধ্যে, তখন থেকে আমি এই কথাটা বলছি। বলেই আমি
বলতেই থাকি, একটা জাগরুক নাগরিকের নাতে আমার এটা কর্তব্য। আর যেহেতু আমি বিজেপির একজন ক্যাডার, ডিজিটাল ক্রিয়েটার, তার জন্যই আপনাকে বারবার এই কথাটা, যেহেতু আপনার অনেক কাজ আছে, আপনি বাংলার বিকাশের জন্য খুব জোরসোর দিয়ে লেগে আছেন, অনেক খাটছেন, অনেক লেবার করছেন, অনেক ব্রেন লাগাচ্ছেন, তা শুদ্ধাও এই দুটা ক্রিমিনালকে, যে মেন ক্রিমিনাল অফ ওয়েস্ট বেঙ্গল, একে ছাড়া যাবে না। আমি জানি, আপনিও বলেছেন আজকে অ্যাসেম্বলি, কি একবার যদি ঢুকে গেল তো আর সারা জীবনই বার হবে না। এটা তো কনফার্ম। যখন আপনি বলে দিলেন, আমি তো একটা মামুলি একজন কর্মী বিজেপি, আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী দাদা, আপনি যখন এই কথাটা নিজের মুখে অ্যাসেম্বলির মধ্যে বলে দিলেন, অভিষেক, যখন একবার তুমি যখন ঢুকলে আর কোনো দিন বার হবে না। তবে তো এবার কোনোদিনও বার হবেই না, এটা আমি ভালো করেই জানি। যাই হোক, আমার ভিডিও, আপনাদের থেকে অনুরোধ, আমার ভিডিও ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।